মমতার পাশে ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ও বিজেপি বিধায়ক। ভাবছেন তো এই লেখাটা, এই থামটা, এটা দেখে কিভাবে সম্ভব? আপনাদের মতো আমিও অবাক হয়েছিলাম, সত্যি অবাক হয়েছিলাম। মমতার পাশে ভাইজান নওশাদ সিদ্দিকী এভাবে দাঁড়াতে পারেন, আর সত্যি অবাক হচ্ছি নওশাদ সিদ্দিকী অর্থাৎ এই ভাইজানকে দেখে। যত দিন যাচ্ছে তত পরিণত হচ্ছেন নওশাদ সিদ্দিকী। এবার আপনারা ভাবছেন নওশাদ সিদ্দিকী কিভাবে মমতার পাশে দাঁড়ালেন? তাহলে কি 2026-এ আর আইএসএফ নয়, এবার তৃণমূলের টিকিটে লড়ার জন্যই মমতার কাছে, মমতার পাশে দাঁড়ালেন নওশাদ সিদ্দিকী এবং এক বিজেপি বিধায়ক? না না বন্ধুরা, তেমন কোনো ইঙ্গিত নেই। তৃণমূলে যোগদান করছেন না ভাইজান। তাহলে পাশে দাঁড়ালেন কিভাবে? আহা, শুধুমাত্র দলবদল করে, শুধুমাত্র তৃণমূলে যোগ দিয়েই কি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো যায়? না, সেভাবে নয়। রাজনীতি করেও, বিরোধিতা করেও মুখ্যমন্ত্রীর পাশে যে দাঁড়ানো যায় শিখিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। কিভাবে? তার জন্যই পুরো ভিডিওটা দেখতে হবে। নওশাদ সিদ্দিকী শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেনই না, সঙ্গে হুঙ্কার দিয়ে বললেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে কোনো কটু কথা বরদাস্ত করা হবে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের প্রশ্রয় দেন ঠিকই, তিনি চোরেদের নিয়ে কাজ করেন, আর আমরা চোর মুক্ত ভারতবর্ষ, চোর মুক্ত পশ্চিমবঙ্গ, চোর মুক্ত সমাজ গড়তে চাইছি, তাই বিরোধিতা থাকবেই। কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই এত কুরুচিকর মন্তব্য বরদাস্ত নয়, বললেন কে? ভাইজান, একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাবুন তো একবার, তৃণমূলের হেন কোন নেতা নেই যে এই নওশাদ সিদ্দিকীকে কটু কথা বলতে ছেড়েছেন? না, বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সে তালিকা দীর্ঘ, একেবারে ওপরতলা থেকে নিচতলা। মোটামুটি নওশাদ সিদ্দিকীকে কটু কথা, অশালীন মন্তব্য, জাত ধর্ম, অনেক কিছুই তাকে জড়িয়ে বলা হয়েছে, এমনকি তার ব্যক্তিগত জীবনকেও টেনে আনা হয়েছে। কিন্তু ভেবে দেখুন, নওশাদ সিদ্দিকী না, আজ অবধি তৃণমূল তো দূরের কথা, কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রীদের কোনো কুমন্তব্য করেননি নওশাদ সিদ্দিকী। আর এ কারণেই তো তিনি ভাইজান, এ কারণেই তো হাজার হাজার মানুষ তাকে প্রিয় ভাইজান বলেন। সত্যি আমার মতো আপনারাও একমত হবেন। অতি বিরোধী আইএসএফ নওশাদ হলেও আপনারা এই কথাটা মানতে বাধ্য হবেন। কিভাবে? নওশাদ সিদ্দিকীর মতো রাজনীতিবিদ আমাদের সমাজে আরও প্রয়োজন। এত রুচিশীল, এত পরিণত রাজনীতিবিদ, এত কম বয়সে এত শালীনতা এবং এত বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে সত্যিই বোধহয় এই মুহূর্তে কম রয়েছে। এবং নওশাদ সিদ্দিকী কোন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এতক্ষণে বোধহয় অনেকটাই পরিষ্কার হয়েছে আপনাদের। হ্যাঁ, বাংলাদেশের সেই অশিক্ষিত ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন, সেই বক্তব্যের বিরুদ্ধে রফিকুল্লাহ আমিন, রফিকুল্লাহ আনসারি, তার বিরুদ্ধেই বক্তব্য রেখেছেন নওশাদ সিদ্দিকী। বুঝিয়ে দিয়েছেন বিরোধিতা থাকবে রাজনীতির মাটিতে, রাজনীতির ময়দানে। মুখ্যমন্ত্রী, কোনো মহিলা মুখ্যমন্ত্রী এবং কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এ ভাষায় কুরুচিকর মন্তব্য করলে দল, মত, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে তিনি মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়াবেন। শুনুন ভাইজান কি বলছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার
নিন্দা জানাচ্ছি, ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। সত্যি প্রথমেই বলেছিলাম না যে যত দিন যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে দেখে শেখার মতো, আমি বলবো আমার মতো অনেকাংশের মানুষই বলেন যে নওশাদ সিদ্দিকীকে দেখে কিছু রাজনীতিবিদের, অন্তত পশ্চিমবঙ্গের কিছু রাজনীতিবিদের দেখে শেখা উচিত বিরোধিতা করে রাজনীতি এবং রুচিশীল রাজনীতি কিভাবে করা যায়। আর এ প্রসঙ্গে তিনি আরও একবার মন্তব্য করেছেন, আরও একবার জানিয়ে দিয়েছেন 2026-এ তৃণমূলের বিরুদ্ধে লড়বে আইএসএফ। তাই শুরুতেই আমাদের থাম এবং ব্যাকড্রপের লেখা দেখে আপনারা অনেকেই ভাবছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার তৃণমূলের টিকিটে লড়বেন, আইএসএফ ছেড়ে তৃণমূল জয়েন করছেন নওশাদ সিদ্দিকী। না, দূর দূর পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। যদিও রাজনীতিতে সব কিছুই হয়, কোনোটাই অসম্ভব নয়। আর যার কথা না বললেই নয়, শুধু নওশাদ সিদ্দিকী নয়, আরও একজন বিরোধী হয়েও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক, একটা সাংবিধানিক পদ, একটা সম্মানের পদ, সেখানে যে পার্টিরই মুখ্যমন্ত্রী, যে দলনেত্রী থাকুন না কেন, তিনি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এর আগে বহু বিতর্কিত মন্তব্য তিনি করেছেন এবং খানিকটা প্যাচেও পড়েছেন, কিন্তু এবার তিনি বুঝিয়ে দিলেন তিনিও একজন সুনাগরিক, একজন ভালো রাজনীতিবিদ। তিনিও বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের ওই ব্যক্তি যে মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নিচ্ছেন না অসীম সরকার, তার তীব্র বিরোধিতা করছেন এই রাজ্যের নাগরিক হিসেবে। সঙ্গে আবার এটাও তিনি বলতে ভোলেননি, আইটি সেল, তৃণমূলের প্রতিবাদী সভা, প্রতিবাদী সেই মিছিল কোথায়? মুখ্যমন্ত্রীকে এ ভাষায় বাংলাদেশ থেকে বসে একজন এরকম মন্তব্য করলেন, আর তৃণমূল কি হাত গুটিয়ে বসে আছে নাকি? এটাও কিন্তু অসীম সরকার বলতে ভোলেননি। আর সত্যি তো সেভাবে বিরোধিতা কি দেখা যাচ্ছে? তার মানে সেটা এক মুসলিম নেতা করেছেন বলে, তার মানে সেটা বাংলাদেশ থেকে হয়েছে বলে এই প্রসঙ্গগুলোও কিন্তু তিনি ছুঁয়ে গেছেন। সব শেষে একটাই কথা, সত্যি নওশাদ সিদ্দিকীর মতো রাজনীতিবিদ আমাদের দেশে, আমাদের এই মাটিতে প্রয়োজন কিনা বলুন। তার আগে শুনে নিন অসীম সরকার কিভাবে তীব্র বিরোধিতা করেছেন। আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন এমএলএ হয়ে, কারণ আমি সহ্য করতে পারিনি, এটা সে তোমার মায়ের মতো, তাকে এই ধরনের কথা বলবে, আমি সহ্য করতে পারিনি বলে ভিডিওটা করলাম। সে যে দলই করুন না কেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। আমি রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়াবো তখন তার বিরুদ্ধে, আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, তার যে রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি থাকলে সেখানে কথা বলবো। তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক প্রধান তিনি, তা তোমরা বলবোই। তাই বলে বাংলাদেশের কোনো মুসলমান বলবে তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়ে আছে? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে, আইপ্যাক যারা বসে আছে, তারা কি কানে তুলো দিয়ে আছে? তারা কি চোখে দুটো তুলসী পাতা দিয়ে আছে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সে আমার মায়ের মতো, কোন সাহসে তারা বলে? নওশাদ সিদ্দিকী থেকে অসীম সরকার প্রত্যেকেই বুঝিয়েছেন রাজনীতি থাকবে, বিরোধিতা থাকবে রাজনীতির ময়দানে, কিন্তু প্রশাসনিক কোনো পদ নিয়ে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর মতো, বিশেষ করে রাজ্যের এক সম্মানীয় মহিলার বিরুদ্ধে যদি এরকমের মন্তব্য হয়, দলমত নির্বিশেষে গর্জে উঠবেন। এটাই তো রাজনীতি, এটাই তো শিক্ষা, এটাই তো সমৃদ্ধ প্রগতিশীল একটা রাজ্যের মনোভাব হওয়া উচিত রাজনীতিবিদদের। আর দুজনেই দেখুন জনপ্রতিনিধি, দুজনেই তৃণমূলের ঘোর বিরোধী। তাহলে কি শিখলেন বাকিরা? আর আমাদের রাজ্যে নওশাদ সিদ্দিকীর মতো, অসীম সরকারের মতো রাজনীতিবিদ কত প্রয়োজন। তবেই কি সমাজটা বদলাবে? তবেই কি রাজনীতির আঙিনা কলুষ মুক্ত হবে? কি
কিভাবে দেখছেন আপনারা কমেন্টে এসে জানাতে ভুলবেন না। আর সত্যি আমার মতো আপনারাও কি অবাক হচ্ছেন? যত দিন যাচ্ছে নওশাদ সিদ্দিকীর সেই 2021-এর নওশাদ সিদ্দিকী, 2026-এর নওশাদ সিদ্দিকী, যত পরিণত হচ্ছে আইএসএফ, তত পরিণত হচ্ছেন নওশাদ সিদ্দিকী, আপনাদের সকলের প্রিয় ভাইজান। একমত কিনা জানাতে ভুলবেন না। কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।